স্কিল জিনিসটা কি আর স্কিল জিনিসটা কিভাবে ইউজ করবে? আমাদের এই ছোট্ট ট্রেনিং প্রোগ্রামটার মধ্যে এটাই আছে। আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটার মধ্যে ১ম এ তোমাকে একটা ইন্টার্নশিপ দেওয়া হবে। একটা না ৩ ৩ টে ইন্টার্নশিপ তোমাকে দিয়ে করানো হবে। তারপর দেখা হবে তোমার অ্যাপটিটিউড, রিজনিং, গ্রামার সেন্স। তারপর তোমাকে একটা কোম্পানির জন্য জব রেডি বলা হবে। তার আগে আমরা তোমাকে জব রেডি বলব না। আমাদের পুরো জিনিসটা পুরো ফুল প্যাকেজে তোমাকে একটা পার্সোনাল জিমেইল অ্যাড্রেস দেওয়া হবে। ওই জিমেইল অ্যাড্রেস দিয়ে তুমি স্পেসিফিক কিছু কোর্স কিনতে পারবে। ঠিক আছে? সমস্ত রকম ফিচার্স তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু তোমরা ওটা করতে পারবে জাস্ট এখন স্টার্টিং বলে ওটা ৳৬,০০০ ফিস রাখা হয়েছে। তোমরা ৳৬,০০০ পেমেন্ট করবে। তোমাদের কিছু কোর্সও কিনে দেওয়া হবে। সমস্ত কিছু তোমাদের যা দরকার সমস্ত ডেটা তোমাদের হাতে দিয়ে তুলে দেওয়া হবে। জাস্ট স্টার্টিং অফ এটা এবং কেন তৈরি করা হচ্ছে? বলবে যে কেন ৳৬,০০০ লাগছে? একজন আমাকে শেখাবে তার পরিবর্তে কেন ৳৬,০০০ নেবে? এটা তো সিম্পল জিনিস আমিও খুঁজে শিখতে পারি। ব্যাপারটা হচ্ছে আমরা একটা স্টার্টআপ দাঁড় করাচ্ছি। তোমাদের মধ্যেই যারা টপ পারফরম্যান্স দেবে, তাদেরকে আমরা ওই স্টার্টআপটাতে সুযোগ দেব। তার বেশি আমরা কি আর করতে পারি? আমরা নিজেদের মধ্যে একটা ৩ টে স্টার্টআপের প্ল্যান আছে। ২ টো আশা করি এক্সিকিউট হবে। তো তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো যাতে তোমরা একটা জব পাও। আমাদের কোম্পানি তোমাদেরকে জব দেবে। এবার ব্যাপারটা হচ্ছে এই স্টার্টআপটা দাঁড় করানোর জন্য আমার তো পয়সা লাগবে। আমার কাছ থেকে আমি ৳১ টাকাও নিই না। আমার হাত খরচা চলে কি করে? আমি মার্কেটে ট্রেডিং করি। বাট ট্রেডিং করতেও তো টাকা লাগে। এই দুনিয়ায় টাকা ছাড়া সত্যিই কিছু পাওয়া যায়? আর যদি সম্পূর্ণ ফ্রি করি, তাহলে কি এটা মূল্যহীন হয়ে যাবে না? জাস্ট স্টার্টিং তোমাদের জন্য ৳৬,০০০। তো এই ভিডিওটা দেখার পর এবার বলবে যে কি শেখানো হবে? তোমাকে একটা ভিডিও ডেমো দেখায়। চলো, আমার একটা ভাই এখানে আছে যে আমাকে ভিডিওটা রেকর্ড করতেও হেল্প করছে। আমার কাছে রেকর্ড করার মতনও সুযোগ ব্যবস্থা নেই। তো চলো দেখা যাক। আমরা ১ম এ দেখব ফাইল স্ট্রাকচারিং কি? ফাইল স্ট্রাকচারিং হচ্ছে আমরা ফাইলগুলোকে কিভাবে রাখি। তুমি দেখো আমি স্ক্রিনশট সব দিয়ে রেখেছি এই দেখো। মিউজিক। আমার তো নিজের একটা মিউজিক ব্যান্ড আছে। তো যাই হোক এখানে কিছু গান আছে যেগুলো আপাতত রিভিল হয়নি। আর তোমাদের জন্য আমরা রিভিল করছি। দেখো এই গানগুলো। এই গানগুলো এখনো কোথাও বের হয়নি। তো বাংলায় এতগুলো গান এগুলো এটা তো কমপ্লিটেড লিস্ট। সঙ্গের লিস্টের মধ্যে 'কাস্তে তুলে নে' গানটা রিসেন্টলি আসছে। তো এতগুলো গান আমার প্রি রেকর্ড আছে। তো দেখো তোমাদের কাছ থেকে যদি টাকা না পাই আমি অন্য একটা সোর্স এ তো টাকা পাচ্ছি। তোমাদের YouTube। আম সব জায়গা থেকে মিউট করবে? সব জায়গা থেকে তো তোমাদেরকে একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা। এবার দেখো ফাইল স্ট্রাকচারিং আমি ওখানে দেখালাম। এবার আমি প্রজেক্টে দেখাবো। প্রজেক্টে দেখো আমার ইউজার ডেলিভারি, লগইন, প্রোডাক্ট ম্যানেজার, ট্যাব আর ইউজার। লেআউট, ফর্ম সমস্ত পেজগুলো আমার বানানো আছে। সব কটা পেজ আমি বানিয়ে রেখেছি। দেখো আর এই প্রজেক্টটাই যখন আমি অনলাইন এডিটরে দিতে গেলাম, তোমাদের চোখের সামনে আরেকবার সার্চ করে দেখাই। দেখো বিশ্বাস করবে না। প্রজেক্টটা যখনই আমি GitHub এর থ্রুতে এখানে ফেচ করলাম, দাঁড়াও এটা তো GitHub এ এলাম, বোল্টে গেছিলাম। এই যে এআই গুলো তোমরা ইউজ করো সেগুলো কতটা ডেঞ্জারাস দেখো। আমার এদিকে এতক্ষণে খুলেছে। চলো এবার প্রজেক্টটা লঞ্চ করে দেখি। প্রজেক্টটা সম্পূর্ণ চুরি করে নিয়েছে। আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনটা রান হতে একটা নির্দিষ্ট টাইম লাগার কথা। তার থেকেও বেশি টাইম লাগাচ্ছে। যাই হোক। তো প্রজেক্টটা যখন লঞ্চ করেছিলাম তখন অন হচ্ছিল না। সেই কারণেই বলছি। আসলে বাস্তবটা এরকমই। এরকমটা দেখেই আমাদের চলতে হচ্ছে। চলুন দেখা যাক আমার বাকি প্রজেক্ট গুলো কি। তোমাদের যদি কোন প্রজেক্ট ভাল লাগে তোমরা এখান থেকে ফেচ করতে পারো। তুলে দেখতে পারো। খুব ভালো প্রজেক্ট বানানো আছে। ফেস আইডেন্টিফিকেশন আছে, জার্ভিস আছে, সোলো লিঙ্ক আছে। সোলো লিঙ্ক আর লেটার বক্স আমার ড্রিম প্রজেক্ট ছিল। একটা সময় প্রচুর কাজ করেছি কিন্তু মাঝখানে পুরোটা হয়নি। বাবলস এর মধ্যে চ্যাট গুলোকে রাখা, একটা বাবল সেট করা বা তার মধ্যে গোটা চ্যাট লিস্টটাকে রাখা। লিপ লিঙ্ক আছে। এগুলো সমস্ত নতুন রকমের প্রজেক্ট আছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। কিছুই না প্রজেক্টটা ডাউনলোড করার পর তোমাকে এই যে কমান্ড লাইনে পুরো লেখা আছে যে দেখো কোথায় কি করবে। git ক্লোন কি করে করবে, কি করে প্রজেক্টটাকে ল্যান্ড করবে। প্রজেক্টটাকে জাস্ট npm স্টার্ট করে ব্যাকএন্ড টাকে স্টার্ট করা আর হচ্ছে
npm ইনস্টল ১ম এ এটা ইউজ করবে। তারপর npm রান dev বা npm স্টার্ট করলেই প্রজেক্টটা স্টার্ট হয়ে যাবে। সব লেখা আছে এখানে। জাস্ট নরমাল React আর Vite ইউজ করে প্রজেক্ট। npm রান dev করলেই পেয়ে যাবে। তো এখানে ছোটখাটো পোর্টফোলিও প্রজেক্ট, ঠিক আছে? প্রজেক্টের ভেতরে মুখ দেখানো, সেটা রান করা, সবকিছু বানানো আছে ছোটখাটো। চেষ্টা করা আছে। দেখতে পারো, ভালো লাগবে। এই যেমন লাবণ প্রজেক্ট। লাবণ প্রজেক্টটা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা যেটা আমরা এখন করব যেটাতে জব ওপেন আছে তোমাদের জন্য। তোমরা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার, যারা ব্যাক এন্ড ডেভেলপার প্লিজ কনট্যাক্ট করো। ছোট একটা কোর্স নিয়ে হয়তো তুমি জব পেয়ে যেতে পারো। রিসেন্টলি জব দেওয়া হবে একদম। পুরো ছোট ৩ মাসের কোর্স করলে তারপর দেন এন্ড দেয়ার জব পেয়ে গেলে। এরকম সুযোগ আছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড ডেভেলপারদের। এআই ডেভেলপারদের জন্য আমরা একটু টাইম দিচ্ছি। এআই ডেভেলপারদের জন্য ১.৫ বছর টাইম দিচ্ছি, ১.৫ বছর। ১.৫ বছরের মধ্যে যদি তুমি কোনো একটা কিছু করে ফেলো, ভালো রকম নলেজ বানিয়ে নাও, তো আমরা তোমাকে জব দিতে বাধ্য। দেবো, গ্যারান্টি। তো ১.৫ বছর হলে তোমাকে আমরা আমাদের প্রফেশনে টিচিং এর জব দিয়ে দেবো। ঠিক আছে? আমাদের নেটওয়ার্কটা ছোট না, অনেক বড়। বইপোকা নেটওয়ার্ক মানে হচ্ছে আমার নিজের ফেসবুক চ্যানেল দেখতে পারো। ফেসবুক চ্যানেল চলো তোমাদেরকে আজকে বিগ রিভিল করি কিছু। এটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে গেলে জাস্ট মিউজিকটা একটু দেখবে। তখন যেটা দেখালাম, বইপোকা উইথ দিস লোগো। একদম দেখতে পাচ্ছ? ছোট্ট একটা চ্যানেল। হ্যাঁ, এতগুলো আর একটা অডিয়েন্স হলেই ৭ টা হয়ে যাবে। প্রত্যেকটা গানে রিচ দেখতে পাচ্ছ? ফার্স্ট টাইম 90% লাইক করে গেছে, 98% লাইক করে গেছে, 100% লাইক করে গেছে যারা দেখেছে। রিচ ভালো আছে। পরপর রিচ এটা একটু কমেছে রোজ করার তুলনাটায় আবার বেড়েছে। তো দেখতে পাচ্ছ এত কিছু আছে। আমার কাছে এটা প্রফেশন না, এটা তোমাদের প্রফেশন। তোমরা আর তোমাদের কি দেবো? কেন তোমাদের কাছ থেকে ৳৬,০০০ নিচ্ছি? এটা একটু দেখাই। নাহলে বলবে যে বেইমানি করছে আমাদের সাথে নীলদা। না আমার ধ্যাৎ এটা না, এইটা টিউটর। তোমাদেরকে পড়ানোর জন্য আমরা আলাদা কোনো কোচিং নেব না। টিউটর বলে একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে যদি তুমি আমার রেফার কোডটা ইউজ করো, তাহলে ৳২০০ এখানে অফ পাবে। ঠিক আছে? তো ৳২০০ অফ পাওয়ার জন্য আমি তোমাকে এই টিউটর এ রেফার করব। এই ৩ টে কোর্সের কম্বোটা। আমি এখানে আমার অ্যাকাউন্ট বানাবো। যে অ্যাকাউন্ট গুলো Google লিংক ঢুকবে প্রতিদিন। আর এর অ্যাকাউন্টটা থাকবে হচ্ছে তোমার এটাতে ৳২০০ অফ। তার মানে হবে ৫৯৯। তুমি ৩ টে কোর্স করতে পারলে। ৩ টে কোর্স করার পরই তোমাকে দেওয়া হবে আমার প্রজেক্ট গুলো। যেখানে তুমি কাজ করে দেখতে পারো। আর তার সঙ্গে থাকবে আমার কোর্স, আমার ট্রেনিং, আমার স্কিল প্লাস হচ্ছে তোমার এটা। যদি তুমি এআই নিয়ে করো তাহলে তোমার ডিপ লার্নিং লাগবে। ডিজিটাল মার্কেটিং যদি জানতে চাও। এটাই এই ৩ টে যদি নাও, এই ২ টো যদি নাও তাহলে এআই এর জন্য বেস্ট। পাইথন আরেকটা নিতে পারো। পাইথন আছে মনে হয় এখানে। জাভা, পাইথন, ওয়েব3 মানি এই যে পাইথন এআই টুলস এই যে ২ টো একসাথে নিয়ে নিলে বা উপরে একটা নিয়ে নিলে হয়ে গেল। মানস্ট্যাক যদি করতে চাও মানস্ট্যাক, ফ্লাটার করতে চাইলে ফ্লাটার। যা করতে চাইবে এখানে তুমি চুজ করতে পারবে যেকোনো ৩ টে। জিমেইল অ্যাড্রেসটা আমরা দেবো যেখানে আমাদের রোজ একটা করে Google মিটিং এর ক্লাস আসবে তোমাদেরকে এনকারেজ করার জন্য। সন্দীপ মাহেশরিয়া না হয়তো, কিন্তু তোমাদেরকে এমন কিছু নলেজ দিতে পারি যেই নলেজটা তোমাদের ব্যবহার জীবনে কাজে লাগবে। তো আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ। আর দেখতে পাচ্ছ আমার গিটে কত প্রজেক্ট পড়ে আছে। চাইলে নিজেও চেষ্টা করতে পারো, নিজেও ট্রাই করো। আর দেখো, পৃথিবীতে কেউ কোনোদিন পারফেক্ট হয়ে আসেনি। কেউ না। তোমরা এসছো, লড়াই করতে এসছো। জীবন একটা যুদ্ধক্ষেত্র। সেখানে তোমাকে তোমার অপোনেন্টকে হারিয়ে উপরে উঠতেই হবে। at any cost. যদি উঠতে না পারো, সেলারি পাবে না। কার্যক্ষেত্রে যদি ছেলে হও, ভালো ছেলে হতে পারবে না। তোমাকে তোমার পিক পারফরম্যান্স দিতে হবে প্রত্যেকটা মুহূর্তে। এখন তোমার কলেজ লাইফ 3rd ইয়ার হয়ে গেছে। তুমি এতদিন হতেই পারে
মানুষ পায়খানা পেলে তবে তো পায়খানা ঘরে ঢুকবে না। সকাল থেকে তো কেউ পায়খানা ঘরে যেয়ে বসে থাকে না। তো ব্যাপারটা হচ্ছে তোমার যখন পড়ার দরকার তুমি তখনই নলেজ নেবে। এতদিন তুমি বহু জায়গা থেকে নিয়েছো। এটা একটা ছোট জায়গা যেটা তোমাকে জব ওরিয়েন্টেড করার চেষ্টা করছে, ট্রাই করছে। আমি তোমাকে ট্রাই এর বেশি কিছু দিতে পারব না। আর তোমার কলেজে NSHM এই আমার ক্লাস, কোচিং ক্লাস অর্গানাইজ হচ্ছে। NSHM এ তোমাদের টানা ৩ মাস আমি ওখানে শেখাবো। আর ক্রাশ কোর্সের জন্য, আমার কোর্সের জন্য আমি আলাদা রেখেছি। দেখ কলেজকে যদি আমি পুরো টাকাটা দিই, কলেজ তোদের কাছ থেকে টাকা চুরি করছে। ভাই কিচ্ছু ৪ বছর ধরে যে শেখালো আমাকে, আমি কোথায় জব ওরিয়েন্টেড আমার কোথায় কি মানে নলেজ আছে কিছুই নেই। তার জায়গায় ৳৬,০০০ দিয়ে যদি কেউ শিখতে চায় ওটা ৳৬০,০০০ নেওয়া উচিত ভাই লোকের কাছে। যে এক্সাক্টলি এই জিনিসটা আমি তোমাকে শেখাবো। তুই বল আমাদের কলেজ এত বছর পর্যন্ত গিট বলে কোন জিনিস হয় নাম শুনিয়েছে? ইন্ডাস্ট্রিতে গিট ছাড়া চলেই না। কুল, ফেচ, ল্যাওড়া, লোসেন তুই আবার দেখ Facebook এর GitHub অ্যাকাউন্টটা দেখ। কতগুলো আছে, কত ইঞ্জিনিয়ার আছে। আমরা জানিই না ভাই ওয়ার্লড এ কি চলছে। আমরা অনেক পিছিয়ে আছি। আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে যাতে আমরা বোকাচোদা থাকি। মানে ছোটবেলা থেকে ইতিহাস, ভূগোল, বাংলা কি পড়িয়ে কি হয়? ভাই যদি আমাকে ইঞ্জিনিয়ারিং করতে হতো, ইঞ্জিনিয়ারিং এর বই পড়াও না, AI শেখাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে কাজ করে সেটা শেখাও। বাল শেখাচ্ছে সেটা শেখাবো না। তোমাকে কি শেখাবো? অ পানিপথের যুদ্ধ ১৯১২ সালে হয়েছিল। জল একেবারে গাঁড়ে গুঁজে দিল। ভাই প্রবলেমটা আমাদের এখানে। আমাদের শিক্ষা ব্যবস্থার প্রবলেম আছে। আর যতদিন না আমাদের দেশের মানুষগুলো আপডেট হবে, আমি একার চেষ্টাতে কিচ্ছু করতে পারব না। আমার লাগবে হচ্ছে যুব সমাজ। যারা এই ভিডিওটা দেখবে, যারা এই ভিডিওটা থেকে রেসপন্স করবে যে হ্যাঁ, একটা সুযোগ আছে, করা যায়। আমরাও ঘুরে দাঁড়াতে পারি। ভাই পৃথিবীতে কোন মানুষ নেই যে চাইলে ঘুরে দাঁড়াতে পারে না। আমার অবস্থাটা ভাব না। গাঁজা, ড্রাগস করে কম কিছু করেছি জীবনে? তো ঘুরে তো দাঁড়িয়েছি। পেরেছি তো। সবকিছু ছেড়ে দিয়ে একটা স্টার্টআপ দাঁড় করাতে যাচ্ছি। বুকের ধক আছে ভাই। গাঁড় মারালে হবে না। তো আমাদের এই ছোট কোর্সটা ৳৬,০০০ করে ইয়ে আছে যেটা তুমি দিলে। এটা আমার ৳৬,০০০ টা নেয়ার উদ্দেশ্য তোদের কাছ থেকে টাকা নেয়া নয়। উদ্দেশ্যটা হচ্ছে ৳৬,০০০ যদি ৳২০০ দিস, যদি আমার মোটামুটি ১৫০ টা স্টুডেন্ট হয়, তাহলে আমি প্রজেক্টটা রান করতে পারবো। নাহলে আমার কাছে সেই টাকাটাও নাই। কোথায় পাবো ভাই? ঘরের লোক আমাকে টাকা দেয় না। বাপের কাছ থেকে টাকা নিই না। কোথায় টাকা পাবো? ৳১,৫০,০০০ লাগবে প্রজেক্টটা রান করতে। কি করে পাবো? যদি স্টুডেন্টদের কাছ থেকে পাই, তবে সেই টাকাটা আমি লাগাতে পারবো। আজ আমি ক্যালকুলেটর করলাম যদি ১৫০ টা স্টুডেন্ট হয়, তারপর আমি এটাকে ফ্রি করে দেবো। কি দরকার মারা? ১৫০ টা স্টুডেন্ট হবে যাদের কাছে আমার পার্সোনাল জিমেইল দেয়া থাকবে। বাকিরা কেউ পাবে না। তারা নরমালি ফ্রিতে ক্লাস দেখবে। ফোন মারাক। ভাই দেখ, আমি এটা জনসেবায় লাগাতে চাইছি। সেখানে আমি টাকা মারবো বা ব্যবসা করবো এরকম ধান্দায় নেই। যেগুলো করছে তোর এই যেখানে পড়তে গিয়েছিলি ওরা। ওরা ভাই চাকরি পাইয়ে দেবো বলে তোকে বোকাচোদা বানাচ্ছে। আর তোরা বোকাচোদার মতো সারা জীবন ওর পিছনে পড়েই থাকবি। ভাই ওই যে নলেজটা দিয়েছে না, ওটা খুব কম পয়সায় YouTube বলছি ইয়েতে টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায়। কিন্তু একটা মেন্টর লাগে যেটা আমি দেবো, যেটার জন্য তোরা আমাকে পয়সা দিবি। বাংলা কথা। আজকের ভিডিও এখান পর্যন্তই। অনেক জ্ঞান হয়ে গেছে। না হলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তুইও ভাব আর ওকেও বল যে, "দেখ এই নীলদার এখন এমার্জেন্সিতে দরকার। যখন টাকা পেয়ে যাবে, টাকা দিয়ে দেবে। এই কোর্সটা করানোর জন্য নীলদা এই জিনিসটা চাইলো। আর ভিডিওটা আমাকে পাঠা।" রাখছি হ্যাঁ?